ফারাজ ভাই তাইলে আমি পরের জনকে যুক্ত করি। মনে হচ্ছে আ নাজমুল হোসেন নাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি একটু আনমিউট করে বলেন। জি, আসিফ ভাই নাজমুল কি হোসেন। অবস্থা? কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, নাহিদ ভাই আপনি কি গত লাইভে যুক্ত হয়েছিলেন? সেই জি, জি, ব্যক্তি? জি, জি। আচ্ছা আজকে নিশ্চয়ই তাহলে আপনি সেই দলিলটা নিয়ে আসছেন, তাই না? ওই যে গত ২ দিন আপনার কাছে যেটা বারবার চাইলাম আমরা যদি যে ভাই ও নিয়ে না আসেন আচ্ছা, তাইলে ভাই নামাজে যা আসিফ দাঁড়ায় ভাই দিতে পারেন। আজকে এই সমস্যাটা সমাধান করেই ফেলি। হ্যাঁ, শুনেন। আ ওই ওইটা যে ভাই আমার ভুল। ওটা বাদ দিয়ে দেন ভাই। আমার ভুল হয়ে গেছে। ওটা বাদ দেন। ও আচ্ছা তাইলে ভাই একটা কাজ করেন, নামাজ নামাজ পড়েন ভাই। ভাই নাজমুল ভাই নামাজ পড়তে পারেন। পরে লাগতে শুয়োরের বাচ্চা গাড়ি আলাবো খান থেকে। নামাজ পড়তে পারেন ভাই? পরে লাগতে একটা গাড়ি আলাবো খান থেকে বললাম। ভাই প্যান্ট খুলে ফেলবেন নাকি এখন? আমি কি প্যান্ট খুলে ফেলব? মুমিনের প্যান্ট খুলে ফেলবেন নাকি? মাদার এই প্যান্ট খুলছেন কেন ভাই? প্যান্ট খুলছেন কেন? ভাই বিসমিল্লাহ বলেন ভাই। ফা বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে তারপরে। প্যান্ট খুলছেন কেন ভাই? আপনার তো মোহাম্মদ অনেক ছোট। এটা প্যান্ট খুলে লাভ কি? এখানে তো কেউ গে না তো ভাই। প্যান্ট খুলে লাভ কি? আপনি ভাই প্যান্ট আচ্ছা খুলছেন কেন? ভাই তো বলো না যে ভাই আচ্ছা আমি বললাম ভাই নামাজ পড়তে পারে কিনা? ভাই অফেন্ড হয়ে গেল কেন? সে প্যান্ট খুলে ফেলছে। নাজমুল হোসেন নাহিদ ভাই আপনি প্যান্ট খুলছেন কেন? এটা তো বলেন ভাই। এটা মাদার আপনার চোদা একটা গাড়ি আলাবো শুয়োরের বাচ্চা। এবং আপনার মোহাম্মদও তো অনেক ছোট। এটা দেখা লাভ কি? আপনি ভাই মানে একটা কাজ করেন ভাই বুঝতে পারছি। আপনি তাহলে নামাজে দাঁড়ায় পড়েন। বুঝছেন? নামাজে দাঁড়ায় পড়েন। আপনার এখন চোদা আপনার একটা শিশু গাড়ি আলাবো নবীর কাছে শিশু নবীর কাছে চলে ও সে কমেডি রে ভাই। নামাজ পড়তে পারো আরেকটা লাত্তি মারবো তোরে। তুই আমার কত বড় সাহস জিজ্ঞেস করো যে আমি নামাজ পড়তে পারি কিনা? ভদ্রভাবে আপনি জিজ্ঞেস করলেন নামাজ পড়তে পারেন কিনা? ভালো কথা সে বলতে পারতো পারি বা পারি না। একটা কিছু তো বলতে পারতো। সে উত্তরটা একটা দিতে পারতো। বলতে পারতো ভাই আমি চলে যাচ্ছি। হ্যাঁ। নামাজ পড়া লাগবে না, আমি চলে যাচ্ছি। আচ্ছা পরের জনকে দেখি তাহলে। পরের জনকে নেই। আ আ এই দাঁড়ান। ফারাজ ভাই। আচ্ছা আচ্ছা ভাই আমি আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা করেন। ঠিক আছে। ভালো আছেন আলেম ভাই? OMV আপনি বলেন তাইলে। আলজেম বলেন তাহলে। ভাই আমি এর আগে কিন্তু অনেকবার আসছি আপনাদের। চিনছেন আমারে? না ভাই চিনি নাই। অনেকে তো আইসা প্যান্ট খুলে ফেলে। এখন ভাই আপনি কি আপনি ভাই আপনি কি নামাজ পড়তে পারেন? সমস্যা নাই ভাই। আমি প্যান্ট খুলতে আসি না মানে আরো খোলাইতে আসছে অনেকে। তাই আসলে নাকি? আচ্ছা আচ্ছা। বলেন, একটা বলেন, প্রশ্ন বলেন। ছিল এই যে ইদানিং যে সিরিয়াতে হচ্ছে যে তাদের স্বৈরাচার পতন হলো। তো এই মুমিনরা তো এটার সাথে তুলনা আচ্ছা করতেছে যে এর আগে একটা কথা বলেন তো ভাই এর আগে একটা কথা বলেন তো আ কি জানি নাম? আলজেম ভাই আপনি কি নামাজ পড়তে পারেন কিনা? না ভাই পারি না ভাই। নামাজ পড়তে পারেন। এই যে কি সুন্দর হ্যাঁ বা না কি সুন্দর একটা অ্যান্সার। আমি আপনাকে আগে নামাজ পড়তে পারতাম ভাই। পারেন কিনা আগে পারতাম। জিজ্ঞেস করলাম। আপনি আপনি আমাকে বললেন না কেন যে ভাই ওই তো খবর আছে তো লাত্তি দিমু এটা বলেন নাই কেন? ও ভাই আপনার কিন্তু খবর আছে ভাই। আপনার বাংলাদেশে রাইট চালান ভাই। আপনাকে ভাই কচু কাটা বলে নাকি? ও কি আপনি জানেন কিউট এই মুমিন। সিরিয়াতে যে এই যে সরকারটা পতন হলো এটা হাদিসে নবীজি ১৪০০ বছর আগে লেখা রাখছে ভাই। এটা প্রমাণ হইছে। এখন ভাই ইসলাম সত্য ভাই। কিয়ামত আসবে সন্নিকটে ভাই। আপনারা আমরা সবাই পিরা মরুম। কিন্তু বাহ! আলহামদুলিল্লাহ। আমি যতদূর জানি ইসরায়েল এখানে মানে খুব খুশি। ইসরায়েলের সমর্থনে এই ঘটনা ঘটছে। তাহলে এখন মুমিন এখন কোন দিকে যাবে? ইসরায়েলের পক্ষে গেল নাকি মুমিনরা? এটাই তো বুঝতেছেন না। কি আপনি বলেন কি ভাই? বলতেছেন মানে ইসরায়েল তো হাদিসে ভয়ে লেখা আছে ভয়ে এরকম? অ্যাটাক বন্ধ করে দিচ্ছে আসিফ ভাই। আপনি কি বলেন? উল্টা কথা বলেন কেন ভাই? ইসরায়েল তো ভয়ে দেখেন এখন গাজায় অ্যাটাক করা বন্ধ করে দিচ্ছে। হুম। ভাই মুমিনদের যে মোহাম্মদের যে পাওয়ারটা ভাই এটা ঠেলায় এরা এখন বোম মারা বন্ধ করে দিছে। ঠিক আছে আলজিম ভাই আপনার যদি কোনো মানে মতামত বা কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে বলেন। আচ্ছা এটা কি সত্যি হাদিসটা কি সত্যি এরকম কিছু মানে এটা একটু যদি এটা হ্যাঁ বা নাতে বলতেন। ভাই হাদিসটা সত্যি কিনা এটা বলতে হলে তো আগে হাদিসটা আপনাকে নাম্বার বলতে হবে। সেই হাদিসটা বের করব। তারপর আমরা মানে পইড়া আচ্ছা তারপর আমরা বলতে পারব। একটু দেখান মানে এটা যদি বলতেছে যে সিরিয়া এরকম হবে, এই যে এরকম পতন হবে। এখন আমার তো মনে হইতেছে না এটা মানে হাদিসে এরকম উনার বিষয়টা পতনের সাথে বলা আছে। ভাই আমি বললাম যে ভারতে একটা সরকারের পতন ঘটবে। এটা তো একটা না একটা সরকারের তো পতন ঘটবেই ভাই। এটা তো এখন তো ওই যে স্বাভাবিক ভাই। দামেশকে বলে ঈসা নবী আসবেন তার প্রস্তুতি নিতেছে তারা। ঠিক আছে নেক প্রস্তুতি নেক আমরা দেখি কি দেখি মানে প্রস্তুতি কি হয়। ধরেন বাই এনি চান্স যদি কিয়ামতের একটা আলামত ছয়া যায় আমরা একসাথে হয়ে যাবো নি। জিহাদ কিতাল করে আমরা গনিমতের মাল নিব না। ঠিক আছে অসুবিধা নেই। ঠিক আছে আর কি কিছু বলবেন ওএম ভাই? একটা ছোট পরামর্শ আপনার এই যে সংশয় যে সংগীতগুলো আছে না? আপনি এআই দিয়ে যে গানগুলা বানান ওগুলার একটা প্লে লিস্ট করে রাখলে একটু ভালো হয় ভাই। আমি প্রায় সময় শুনি প্লেলিস্ট তো। করা আছে। প্লেলিস্ট YouTube এ করা আছে। আপনি দেখেন YouTube এ আমার প্রোফাইলে ঢুকে একটু খোঁজেন হুম, হুম। তাহলে প্লেলিস্টটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই ধন্যবাদ। ঠিক আছে ভাই ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় জানাই আজকে। আচ্ছা। পরে আবার কথা হবে নিশ্চয়ই। তাহলে পরের জনকে যুক্ত করি।
রাব্বি আপনাকে যুক্ত করা আছে, বলেন আচ্ছা আপনি। আসিফ ভাই, আপনি যেগুলা আপনার ইউটিউবে দিচ্ছেন ওই ভিডিওগুলো তাহলে তো এখান ভাই থেকে সরাই দিলে হয় না ভাই? ফারাজ ভাই কথাটা বুঝতে পারিনি, আবার একটু বলেন। ইউটিউবে যে আচ্ছা ভিডিওগুলো আপনার যে দিছি, এখান থেকে অনেক ভিডিও দেখে আপনি ইউটিউবে দিচ্ছেন, তো আপনি ওই ভিডিওগুলো কি এখান থেকে সরাই ফেলা হয় না আসিফ ভাই? আহ, তাহলে আমি অন্য কিছু রাখতে পারতাম আর কি। ওগুলা কয়েকটা দিছি আমি। তাহলে একটু আমাকে সময় দেন, আমি এটা আস্তে খালি করে দিব না, একটা আপনাকে খালি করে দিব না আমি। তাহলে একটা কাজ করবেন আসিফ ভাই, তাহলে আমি এখান থেকে রেকর্ড করে আমার প্লে লিস্টে রেখে দেবো না, যেন আমি তাড়াতাড়ি দেখাতে পারি, বা আপনাকেও লিঙ্ক দিয়ে দিব নি, আপনি এখান থেকে তাড়াতাড়ি দেখাতে পারবেন যদি কোনো কিছু দেখেন, মানে বড় লম্বা যেগুলো আছে আর কি, ছোট ছোট না করে বড় ওকে, লম্বা যেগুলো আছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কোনটা করতে পারেন। আপনি অমানবিকতা ও আলে কোরআন, এই দুইটা, এই আপনি আপনার মতো করে সাজাতে পারেন আর কি। ওগুলো হ্যালো আগে 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 ডাউনলোড করে তারপর আপনি সেগুলো রিমুভ করে দিতে আচ্ছা, পারেন ফারাজ ভাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক ওইটার আছে, একটা নতুন নাম দিয়ে আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়েন। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, রাব্বি বলেন আপনি। রাব্বি, আপনাকে আপনার এখন হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি ভাই, আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল ইমাম বুখারীকে নিয়ে, যে ইমাম বুখারী তো হচ্ছে হাদিস কালেক্ট করছে, তাই না? তো আমাদের পর্যন্ত যে হাদিসগুলো উনি হচ্ছে দিছে ওগুলো তো সব সহিহ। তো ওনার কাছে হচ্ছে অনেক হাদিস, মানে যেগুলো হচ্ছে উনি দেয় নাই, তো ওইসব হাদিসও গেছে। তো উনি কি হচ্ছে জিনিসটা বুঝতে পারে নাই যে ইসলাম হচ্ছে সত্য বা নাকি মিথ্যা ধর্ম, এরকম ব্যাপারটা? তো মানে কিভাবে বুঝবে এটা একজন তো মানুষ যদি এটা তো যাচাই করার কোনো ওয়ে নাই ইসলাম সত্য ধর্ম মিথ্যা ধর্ম। না, আপনাকে তো না, প্রথমেই ব্যাপারটা আমি বিশ্বাস করতে আমি হবে যে ইসলাম সত্য ধর্ম। আমি জিনিসটা বলতে চাইতেছি যে দেখা গেছে যে অনেক হাদিস ছিল, যেরকম হচ্ছে ওই যে সূরা তাহরিমের যেই শাহী নজুলের যে হাদিসটা, সহিহ হাদিসে যেটা আছে, ওই দাসীর সাথে যে সহবাসের ব্যাপারে হচ্ছে আয়েশা তাকে বলছিল, বা এরকম অনেক হাদিস আছে। তারপরে হচ্ছে এরকম অনেক হাদিসও তিনি পাইছে যেগুলো হচ্ছে আসে নাই, ঠিক আছে? অনেক হাদিসও তো উনি পাইছে। তো এগুলো পাওয়ার পরে কি তার কখনো মনে হয় নাই যে এগুলো তো আসলে সত্যি না, বা তিনি হচ্ছে ভণ্ড নবী, বা কিন্তু নাকি উনি হচ্ছে এটা কেন মনে হবে? আমি তো এটা বুঝতে পারতেছি না। উনারা তো মনে করে আল্লাহ যেটা বলছে সেটাই রাইট, এবং আল্লাহ যেটা করতে বলছে নবী সেটা করছে। এটা যদি কারো রাইট? বিশ্বাস হয়, তাহলে সে কিভাবে বুঝবে যে আর এটা ওই আসলে সময় অন্য যদি নবী? এই জিনিসগুলো সচরাচর বিষয় হয়, তাহলে তো বুঝার কোনো ওয়ে নাই। না, অ্যাকচুয়ালি হইছে কি, আমি মাদ্রাসা স্টুডেন্ট। আমি যখন মাদ্রাসায় পড়তাম, যখন শাহী নজরুল পড়তাম, তখন তো মনে হতো আরে এগুলা তো শাহী নজরুল থাকলে আমিও এরকম আয়াত দিতে পারতাম। এগুলো তো আসলে মানে আমার এরকম একটা ফিল আসতো যে আসলে এই শাহী নজরুলের পরে এরকম তো না যে আয়াতগুলো সব ১ম এ আসছে। তারপরে কোন একটা প্রেক্ষিতে জাস্ট বলতেছে যে এত নাম্বার পৃষ্ঠায় এত নাম্বার তোমাদের সমাধান আছে। এরকম ছিল না। জিনিসগুলা প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে আসছে। যে এই ঘটনা হচ্ছে, তারপরে হচ্ছে সে এর একটা সমাধান দিছে। যেটা দেখা গেছে আমিও দিতে পারতাম। তো এই ব্যাপারগুলো যখন হচ্ছে যারা এই হাদিস কালেক্ট করছে, তারা যখন জিনিসগুলো লিখছে, মানে তাদের কেন জিনিসটা মনে হয় না? আমার এরকম একটা কোয়েশ্চেন ছিল। নাকি তারা মনে হইছে, বা তাও তারা দিয়ে গেছে এরকম? যেরকম তাদের এখনকার হয়তো অনেক হচ্ছে। তাদের হ্যাঁ, হয়তো অনেকের মনে হয়েছে, সেই মনে হওয়ার পরে নিশ্চয়ই তাদেরকে মেরে মেরে ফেলাইছে। তারা আর হাদিস কালেক্টর বা বিখ্যাত হাদিস লেখক, হাদিস গ্রন্থের লেখক হয় নাই। তারা মরে টরে গেছে বেচারারা, বেচারাদের দৈরা নিয়ে জবাই করে ফেলাইছে, এরকম নিশ্চয়ই ছিল। ইতিহাসে তো অনেককেই এইভাবে মেরে ফেলা হয়েছে। মুহাম্মদের মৃত্যুর পরেই তো বিপুল পরিমাণ লোক ইসলাম ত্যাগ করে ফেলছিল। আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছিল এবং তাদের সবাইকে কচুকাটা করছে। এই ঘটনা তো ঘটছে, এবং এরপরে অনেকে ইসলাম ত্যাগ করছে। মুহাম্মদের জীবদ্দশাতেও কয়েকজন ইসলাম ত্যাগ করছিল এবং তারা বিপদে পড়ছিল। একজন হচ্ছে গিয়ে দুইজন হচ্ছে মুহাম্মদের ওহী লেখক ওই ছিল। লেখক, জি ভাই, জি ভাই, আপনার লেখাটা পড়ছি আমি, ওই লেখকের যে লেখাটা ছিল। তারাও তো ইসলাম ত্যাগ করছিল এবং তাদের সন্দেহ ছিল যে মোহাম্মদ টাউট বাটপার। এটা তারা মানে খুব পরিষ্কারভাবেই বলছিল যে তারা মোহাম্মদ এই বাটপারি করে এগুলো নিয়ে। তো এই দেখা যে তাদেরকে নিশ্চয়ই মেরে মেরে ফেলতে পারে। হয়তো তারার ইতিহাসে গুরুত্বপূর্ণ ইসলামিক চরিত্র হিসেবে গণ্য করা হয়নি। যারা শুধুমাত্র ওই যে মোহাম্মদের এই সমস্ত ধুনফুন মাইনা নিয়া যারা হাদিস গ্রন্থ-টন্থ লিখছে, তারাই ইমাম বুখারী হইছে পরবর্তীতে। তারাই বিখ্যাত হাদিস গ্রন্থের লেখক হইছে। অন্য আলেমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে ইমাম বুখারী নামক যে বেটা যে হাদিস গ্রন্থটা লিখছে সেটা খুব ইমানদার একজন ব্যক্তি লিখছে, খুব ভালো লিখছে। এরপরে সে আস্তে আস্তে ইমাম বুখারীর মতো বিখ্যাত ব্যক্তি হইছে। সে তার জন্ম থেকেই বিখ্যাত ইমাম বুখারী হয় নাই। সে তো ওই যে অন্য আলেমদের দ্বারা ভেরিফাই হওয়ার পরে সে বিখ্যাত হইছে, তাই না? জি ভাই। সে যদি আচ্ছা ভাই। ইসলামের বিরুদ্ধে কইতো তাহলে তো নিশ্চয়ই অন্য আলেমরা নিশ্চয়ই তার আর সেভাবে পাত্তা দিত না, তাই না? তাহলে তো সে আর হ্যাঁ ভাই, বিখ্যাত ওই হইতো না। ওই ব্যাপারটা আমি বুঝতে পারছি। মানে আমার কোশ্চেনটা এরকম ছিল যে তারা কি উপলব্ধি করতে পারছিল কিনা? যেরকম এখনকার অনেক আলেম আছে, আমার যা মনে হয় যে তারাও জানে যে এই কোরআনটা হচ্ছে মুহাম্মদের নিজের লেখা, বা তারা হচ্ছে মানে জানে জিনিসটা যে এটা হচ্ছে একটা ভন্ডামি পুরোটাই। বাট তারা বলতেছে না, কারণ এটাতে তাদের রুজি-রুটি আছে। তো বুখারীর ক্ষেত্রে কি এরকম কিছু হইছিল কিনা যে সে বুঝতে পারছে যে জিনিসটা আসলে একটা ভন্ডামি, বাট সে হচ্ছে আমাদের পর্যন্ত এই হাদিসগুলা পৌঁছায় দেওয়ার জন্য সবগুলো হাদিস সংকলন করে আমাদের পর্যন্ত দিয়ে গেছে। এরকম কিছু হইছিল কিনা? এটা আমার হচ্ছে কোশ্চেন ছিল। এটা তো আমার কাছে এরকম মনে হয় না, বা অনেকে হয়তো মানে এত বেশি বিশ্বাসী ছিল যে তারা এইভাবে হিসাব করতো। তাদের চিন্তা ভাবনার পদ্ধতিটাই ছিল এরকম, যে যেরকম আমি যখন মুমিন ছিলাম তখন আমার চিন্তা ভাবনার পদ্ধতিটাই ছিল আল্লাহ যদি এটা কয় তাহলে এটা নৈতিক, আর আল্লাহ যদি এটা নিষেধ করে তাহলে এটা অনৈতিক। এটা আসলেই নৈতিক নাকি অনৈতিক এই সেন্স তো তখন আমার ভিতরে গ্রো করেনি। আমি তো তখন এটা বুঝতাম না।
অনেকেই আছি আমরা যারা এই জিনিসটা মানে নীতি নৈতিকতা কিভাবে কাজ করে বা নীতি নৈতিকতা জিনিসটা আসলে কি সেটাই বুঝি না। আমরা অনেকেই মনে করি আল্লাহ কইলে এটা নৈতিক, আল্লাহ না কইলে এটা অনৈতিক। এখন মুহাম্মদ যদি মনে করেন দাসের সাথে করছে, এটা তো আল্লাহর নির্দেশে করছে। ইমাম বুখারী যদি এটা বিশ্বাস করে মনে প্রাণে যে আল্লাহর নির্দেশে এটা আল্লাহর নির্দেশ, তাহলে তো এখানে সে অনৈতিক কিছু আসলে খুঁজে পাবে না। ওকে, আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল বিদায় হজ নিয়ে। তো বিদায় হজের মনে হয় যে 83 দিন পরে মোহাম্মদ মারা গেছিল। তো আমার হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে মানে আর্গি হয়েছিল। তো ওই জায়গায় হচ্ছে বলতেছিল যে সে যদি সত্য নবী নাই হইতো তো হচ্ছে সে মারা যাওয়ার 83 দিন আগে এভাবে হচ্ছে ইসলামকে কিভাবে গোছাই দিয়ে গেছে। তো এরকম কিছু একটা বলছিলাম। আমিও যদি ওয়েট, হচ্ছে ওয়েট, 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 গোছায় জি দিয়ে ভাই, গেছে মানে? মুহাম্মদ তো হ্যাঁ গোছায় এরকম দিয়ে যায়নি। না, আমি হচ্ছে এটাই বলতেছিলাম যে আমি পরে যে ওই পড়ছিলাম ভাষণটা, সেই জায়গায় জাস্ট হচ্ছে কিছু জিনিস কমাই দিয়ে গেছে। যেমন হচ্ছে বলছিল দাসীদের হচ্ছে মানে নিজেরা যা খাবে দাসীদের তা খাওয়াবে। তারপরে আরবের উপরে মানে আরবদের অনারবদের উপরে কোনো হচ্ছে ক্ষমতা নেই, এরকম ডাজ ইট কিছু জিনিস ম্যাটার? বলছে। ইয়া ভাই, ডাজ সেটা ইট ম্যাটার? ঠিক আছে, ধরেন ওইটাই আমি একটু হ্যাঁ একটু কথা শোনেন রাব্বি ভাই। জি ভাই তার বলেন। এই কথাটার মানে হচ্ছে যে মুহাম্মদ যদি সত্যি নবী না হয় তাহলে কিভাবে ইসলামটাকে সে গুছাই দিয়ে জানতো গেল? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই কথাটাই ছিল। এটা যদি হয়, এটা যদি এরকম হয়, তাহলে এটার উল্টা করলে কি ইসলাম মিথ্যা হয়ে যাবে? জিনিসটা কি এরকম যে ইসলামটাকে গুছাই দিয়ে না গেলে, যদি না যাইতো আর কি, তাহলে মোহাম্মদ মিথ্যা নবী হইতো, এই জিনিসটা কি প্রমাণিত হয়ে যেত? না, অবশ্যই না, প্রমাণিত হওয়ার তাহলে এটা প্রমাণ হইলো কিভাবে? মানে দুই দিক মানে দিয়েই কথা দেখেন যে, দুই দিক ওইটাই দিয়েই ইসলাম প্রমাণ হবে নাকি? অ্যাকচুয়ালি আমি ওকে মানে হচ্ছে মানে ইয়াতে ওই যে আয়াতের শানে নজুলে যে ব্যাপারটা ওটা নিয়ে হচ্ছে ওর সাথে কথা হইতেছিল, মানে আমার ফ্রেন্ডের সাথে। তো ও বলতেছে যে দেখ তুই একটা জিনিস, বিদায় হজের সময় সে সবকিছু বইলা গেছে, আবার হচ্ছে মাত্র তার মৃত্যুর 83 দিন আগেই হচ্ছে বইলা গেছে এরকম এরকম। আমি কই আমার তো এরকম কিছু মানে আমার মনে হয় না। কয় সে জানতো এরকম এরকম। তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, বিদায় হজের ব্যাপারটা। আচ্ছা রাব্বি তো ভাই, একটু হ্যাঁ ভাই, আমাদেরকে বলেন তো মুহাম্মদ বেচারা মরছিল কেমনে? জি ভাই, ওই যে বিষক্রিয়ার কারণে কোন হচ্ছে তার কোন সে দাসী জানি তাকে বিষ খাওয়াইছিল হয়তো। দাসী না, কিন্তু একটা ইহুদি মহিলা তাকে বিষ আচ্ছা খাওয়াইছিল। আচ্ছা, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওইটাই সে ওইটাই। তো দীর্ঘদিন অসুস্থ ছিল, তাই না? হ্যাঁ ভাই, ওটাও আমি বলছি যে সে অসুস্থ ছিল, সে জানতো যে হয়তো তার হচ্ছে দিন সময় ফুরে আসছে এই জন্য। এটা তো হ্যাঁ মেক্সিমাম মানুষই যখন অসুস্থ থাকে একটা সময় সে আসলে টের পায় যে তার আর বেশি দিন নাই। সে আসলে কিছুদিনের ভিতরেই তার মানে টাইসে যাবে। এটা তো বেশিরভাগ মানুষ বুঝে, তাই না? জি ভাই, বুঝে। আচ্ছা তাহলে মুহাম্মদ মরছিল, মারা যাওয়ার আগে সে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক হাদিস আছে। সেই হাদিসগুলা কি আপনি পড়ছেন? জি না ভাই, পড়ি না। এটা কোন জায়গায় আছে মানে একটু যদি বয়স্ক বয়স্ক লোকের লোক বয়স্ক লোকের দুধ পানের হাদিস মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষকে যদি একটা মেয়ে নিজের বুকের দুধ খাওয়ায় দেয়, হ্যাঁ তাইলে হ্যাঁ সে তার সাথে তার ছেলে হয়ে যায়, দুধ মা হয়ে যায় সেই মেয়েটা। হ্যাঁ তখন তার হ্যাঁ সাথে মেলামেশা করা যায়। এই বিষয়ে হ্যাঁ। কোরআনের আয়াত নাযিল হয়েছিল এবং এই বিষয়টা শেষমেশ কি ডিসিশন হয়েছিল সেটা মুহাম্মদ আর কাউরে বলে যেতে পারে নাই। এরকম আচ্ছা একটা আসিফ ভাই, আমার মনে হয় এই টাইটেলটা মিসলিডিং, বুঝছেন? এটা বয়স্ক লোকের দুধ পান না বলে বয়স্ক মহিলার দুধ পান, এটা আই থিঙ্ক এটা হয়তো বা একটু হ্যাঁ, ইয়ে হইতে পারে। বয়স্ক লোক তো দুধ পান ওইটা করতেই এই পারে। ফারাজ ভাই যেটা বলছে ওটা বললে প্রথমেই বুঝতাম। বয়স্ক, এখানে তো মহিলার বয়স বিষয়ে তো হাদিসে সে- কিছু বলা নাই সে- ফারাজ ভাই। সেটাও আবার কথা আছে যে বয়স্ক মহিলার দুধ বয়স্ক পুরুষ দ্বারা পান। এখন জটিল হয়ে বয়স্ক যায় তো ভাই, মহিলার দুধ তো ভাই জটিল হয়ে যায়। দুধ তো বাচ্চারা পালন করে, বাচ্চারা আল্লাহ, পান করে। যাই আচ্ছা, হোক। যে জিনিসটা বলা আছে আপনাকে একটু বুঝাই বলি যে হ্যাঁ এটা বলেন। কিন্তু একদম সরাসরি ওইখান থেকে চুষে চুষে খেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কোনো গ্লাসে গ্লাসে জি ভাই, ঢাকা কিছু হয় না। ওটা বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি। ওইখানে একদম চুষে চুষে মুখ লাগায় চুষে চুষে খেতে হবে। আর মানে কোরআনের আয়াতও ছিল এই বিষয়ে, হ্যাঁ, কোরআনের আসিফ আয়াতও ভাই ছিল। কি খুশি? আসিফ ভাই, why are you so happy? হ্যাঁ, আপনি এটা বলার সময় হ্যাপি কেন? দৃশ্যটা দৃশ্যটা না চোখের সামনে ভাসতেছে। দৃশ্যটা মনে ইমাজিনও করেন, করতেছেন, চিন্তা করেন। এক আরব মনে বেদুইন বসে করেন বসে আর এক মহিলার দুধ পান করতেছে, এটা সার্কেল করতেছে, সেটা আসিফ মহিউদ্দিন চিন্তা করে। ছি, 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 মনে ছি। করেন মনে করেন এক সাহাবী আসছে আয়েশার সাথে দেখা করতে। আয়েশা আমি তো দেখা করতে পারতেছি না, একটু আসেন আপনার ওই কাজটা করে নেই, হ্যাঁ, হালাল করে নেই। তখন হ্যাঁ মানে মনে করেন আয়েশা তাকে ইয়া করে দিল যে হালাল করে দিল জিনিসটা। যে এটা এখন দেখা সাক্ষাৎ করা যাবে। বিষয়টা কি একটা হ্যাঁ, বিভৎস দৃশ্য ভাই। হ্যাঁ ভাই। না আ ভাই, আ আপনার আসলে মানবতা নাই ভাই। একটা এই বাচ্চা মেয়ে যে নিতে পারলে দিতে হবে শিকার হইছে, তাকে নিয়ে আপনি এগুলোর কথা বলতেছেন। হোয়ার ইজ ইয়ার মানবতা ভাই? আচ্ছা ভাই, ওই আয়েশার যে আরেকটা ব্যাপার ছিল পরকীয়ার ব্যাপারে, একটা হচ্ছে যখন ওই যে আয়াত নাজিল করে তাকে হচ্ছে পবিত্র করলো, ওই পরকীয়ার ব্যাপার হচ্ছে আপনার মতামত কি, যে পরকীয়া কি আসলেই করছিল আয়েশা? ফারাজ ভাই একটা সমস্যা দেখা দিছে। আমাকে একটু টাইম দেন। আমি একটু এই সমস্যাটার সমাধান করি। হ্যাঁ, sure. হ্যাঁ ভাই, বলেন। বলতেছিলাম যে ওই যে আয়েশার যে পরকীয়ার একটা ব্যাপারে কথা হচ্ছিল ওই কোন হুম। যুদ্ধে বা কাফেলার মধ্যে, তো ওই ব্যাপারটা হচ্ছে মানে জিনিসটা কি আসলে পরকীয়া করছিল কিনা, আপনাদের মতামত কি? এইটা আসলে যেটার বোঝার জন্য কোনো আয়াত নাজিল আসলে হয়েছিল। এটা আসলে বোঝার কোনো তেমন বইয়ে নাই যে ওইখানে হয়েছিলটা কি।
বাট নবীজি এটাকে সন্দেহ করছিল, এটা ট্রু। এবং এবং মানে তাদের হিস্ট্রি অনুযায়ী যেই লোক করছে, যেই লোক হচ্ছে আপনার করছে, যেই লোকের সাথে সেক্স করার কথা উঠছিল, পরকে করার কথা উঠছিল, সেই লোক বলে খোদা ছিল, মানে তার দিক ছিল না আর কি। তো এখন আলী যেটা বলবে সেটা তো ভাই মানে বিশ্বাস করার কোনো তেমন নাই, মানে বিশ্বাস করার কোনো মানে কোনো রিজন নাই আর কি। হ্যাঁ তো হইতে পারে যে আলী দেখতেও পারে এরকম যে তার আসলে ডিকটুক আছে, সে ইচ্ছে করে মোহাম্মদ কাছে মিথ্যা বলছে যেন কোনো কিয়স টিয়স না বাধে, এটাও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমার কোশ্চেন আচ্ছা ভাই, এইটুকুই ছিল জিনিসটা ভাই। কি সলভ